সল্টলেকে অনেকগুলো গণেশ পুজোর আমন্ত্রণ রক্ষা করে এসে মমতা মণ্ডল নিজ হাতে অন্নভোগ বিতরণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, কোনো অংশে কম নয় আমাদের এই গণেশ পুজো। 7 বছর আগে বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের নপাড়ায় এই গণেশ পুজো শুরু করেছিলেন তৎকালীন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। আজ পৌরমাতা মমতা মণ্ডল সে কথা উল্লেখ করে বলেন, 7 বছর যে গণেশ পুজো শুরু হয়েছিল, আজও এই গণেশ পুজোয় নপাড়ার মানুষ সমানভাবে উপভোগ করছেন। আজ 500 লোকের অন্নভোগ হচ্ছে, পাত পেরে ভোগ খাওয়া যেন নপাড়া মিলেছে একটি পরিবারে। আর সেই পরিবারের গৃহকর্তা আজিজুল হোসেন মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর। সে টেবিল মুছতে বলা থেকে শুরু করে সকলকে বসিয়ে খাওয়ানো, ট্রাফিক পুলিশদের খাইয়ে দেওয়া, সবই করছেন যত্ন নিয়ে। সম্প্রীতির উদাহরণ হয়ে রইল এই গণেশ পুজো। কোনো কিছুতেই আমাদের রাজারহাট পিছিয়ে নেই। আমাদের রাজারহাট সর্বদাই সব কিছুর সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত আছে এবং তার মধ্যে আমাদের 12 নম্বর ওয়ার্ড তো সব কিছুতেই এগিয়ে, আপনারা সকলেই জানেন। কারণ 12 নম্বর ওয়ার্ডে এমন কোনো অনুষ্ঠান নেই যে হয় না, সেটা তো আপনারা দেখেছেন যে প্রত্যেকটা অনুষ্ঠানই আমরা করে থাকি। আর গণেশ পুজোটা ব্যক্তিগতভাবে আমাদের দাদা আজিজুল হোসেন মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর, দাদা উদ্যোগ নিয়ে এই পুজোটা খুব সুন্দরভাবে এই 6ষষ্ঠতম বর্ষে আমরা পদার্পণ করেছি। খুব সুন্দরভাবে আমাদের সমস্ত নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে আমাদের গত শুক্রবার আমরা গণেশ পুজোর উদ্বোধন করেছিলাম এবং আজকে 500 লোকের একটা ভোগ খাওয়ানোর আয়োজন হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত ভোগের সব সুন্দরভাবে সকলে পরিবেশন করছেন এবং খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া চলছে। এবং আমরা আগামী দিনও সর্বদা আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের নেত্রী সবসময় বলেন যে শুধু দল করলে হবে না, দলের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মসূচিও করতে হবে এবং আমরা দিদির নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে আমরা নিজেদেরকে ইনভলভ করে থাকি এবং আমাদের ভীষণ ভালো লাগে যে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে। কারণ মানব সেবাই পরম সেবা, এটাই আমরা করতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য বলে আমরা মনে করি। আজকে এই মিডিয়ার মাধ্যমে আরও একবার গণেশ পুজোর সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। দুটো কেন